হ্যাঁ এবার রেকর্ড হচ্ছে। আচ্ছা, ইররটা আসতেছে কখন? যখন আপনি এখানে কন্টেন্টটা অ্যাড করবেন না। আপনি কিন্তু এখানে কন্টেন্ট যখন আপনি অ্যাড করবেন, পোস্ট কন্টেন্ট, তখন কিন্তু আপনি আর সেই ইররটা পাবেন না। ওকে, দেন আমরা নেক্সটটাতে যাই। নেক্সটে হচ্ছে আমার এখানে এতটুকু রাখি। তারপর এখানে আমরা ট্যাগ গুলো দেওয়া আছে, এন্ড এখানে হচ্ছে আপনি পোস্ট শেয়ার এর অপশন দেওয়া আছে। সো আমি এখান থেকে আলাদা নতুন আরেকটা সেকশন নিচ্ছি। সো এখানে আমি কতটুকু নিয়েছিলাম, এটা হচ্ছে 890 নিয়েছিলাম। সো এইটাও আমি 890 রাখতেছি। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আমি দুইটা কলাম দিই, দুইটা কলাম দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা এখানে নেক্সট সেকশনে শুরু করি। এখান থেকে আসেন, দেখেন এখানে আমার পোস্টে, পোস্ট লিখে সার্চ দেই, আমার এখানে কি কি অপশন আসতেছে। পোস্ট অনেকগুলো আসতেছে। আচ্ছা, কার মাইক্রোফোনটা অন আছে সে আপাতত মিউট করে রাখেন। আচ্ছা, এখানে দেখেন আমার পোস্ট নেভিগেশন নামে অপশন আছে। সো আমরা এখানে দেখি পোস্ট নেভিগেশনটা কি কাজে লাগে। পোস্ট নেভিগেশন দিয়ে এখানে দেখেন প্রিভিয়াস যে পোস্টে আছে সেই পোস্টে যেতে পারবো আমরা। ওকে, প্রিভিয়াস পোস্ট এন্ড নেক্সট যে পোস্ট আসবে সেই পোস্ট গুলো আমরা এখান থেকে যে পোস্ট নেভিগেশন আছে, নেভিগেশন দিয়ে মূলত সেই কাজটা আমরা করা হচ্ছে। এখানে দেখেন আমি এটা 890 করে দিলাম, 890 দিলাম। তো এখান থেকে প্রিভিয়াস আমার যে পোস্ট আছে সেই পোস্টে যেতে পারবো, এন্ড নেক্সট যে পোস্ট আছে সেই পোস্টে যেতে পারবো, সেজন্য আমাদের এটা ইউজ করা। সো এখান থেকে আমরা নেভিগেশনটাতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখেন লেভেল। সো আপনি লেভেলটা শো করতে চাচ্ছেন কিনা, এন্ড লেভেল থেকে এখানে দেখেন প্রিভিয়াস অর নেক্সট যে টেক্সট আছে মূলত সেই টেক্সটটা শো করতে যাচ্ছেন কিনা। সো আপনি চাইলে এই টেক্সটটা চেঞ্জ করে দিতে পারেন, প্রিভিয়াস অর নেক্সট এই টেক্সটটা। দেন এখানে আছে আমাদের অ্যারোস। সো আমি যদি অ্যারোটা অফ করে দিই, এখানে কিন্তু আমাদের অ্যারোটা আর শো করবে না। এন্ড অ্যারো টাইপ দেখেন, আপনি এখানে অ্যাকচুয়ালি অ্যারো টাইপটা আপনি কি টাইপের শো করতে যাচ্ছেন এখান থেকে দেখে দিতে পারেন। এন্ড আমরা এখান থেকে এটা দিয়ে রাখলাম। এন্ড পোস্ট টাইটেল, অবশ্যই আমরা একটা পোস্ট টাইটেলটা শো করবে। দেন হচ্ছে বর্ডার, এখানে যে বর্ডার ছিল মিডলে সেই বর্ডারটা আপনি শো করতে যাচ্ছেন কিনা। সো বর্ডারটা থাকলে ভালো, আমাদের অ্যাকচুয়ালি এই দুইটা পৃথক করতে সুবিধা হয়। আমি বর্ডারটা দিয়ে রাখলাম। ওকে, দেন এখানে আমরা স্টাইলে যাই। স্টাইল থেকে হচ্ছে আমাদের প্রথমে এখানে লেভেল কালার এন্ড হোভার কালার। সো হোভার করার পর আমাদের অ্যাকচুয়ালি কি কালার থাকবে, এখানে হচ্ছে হোভার করার পর এখানে হচ্ছে লেভেলে দেখেন হোভার কালারটা আপনি কি টাইপের হবে এখান থেকে আপনি দিয়ে দিতে পারতেছেন। এন্ড হোভার কালার আমি আপাতত রাখি। এন্ড সেম ভাবে টাইটেল এন্ড টাইটেলের হোভার কালার, আপনি যদি টাইটেল হোভার কালার দিতে চান সেম ভাবে এখান থেকে দিয়ে দিতে পারতেছেন। এন্ড এখানে অ্যারোস কালার এন্ড অ্যারো সাইজ টুকু আপনি কতটুকু দিতে চাচ্ছেন, এন্ড গ্যাপ কতটুকু থাকবে, এন্ড এখানে হচ্ছে আমাদের বর্ডার যেটা আছে বর্ডার কালারটা কেমন হবে। ওকে, তারপর হচ্ছে সাইজ টুকু যে কতটুকু আপনি দিতে চান 1 দিয়ে দিলাম। এন্ড স্পেসিং, যে স্পেসিংটা কতটুকু থাকবে সেটা আপনি দিয়ে দিলাম। এখান থেকে আমি আপডেট দিই। দেন এখানে আসি, আমরা হচ্ছে ট্যাগ গুলো এন্ড হচ্ছে শেয়ার পোস্ট। সো আমি রাইট সাইডে হচ্ছে শেয়ার বাটন। সো আমরা এখান থেকে শেয়ার লিখি। এখানে দেখেন এই যে এটা আমার এলিমেন্টরে, এটা হচ্ছে স্টিমেগার। তো এখানে হচ্ছে আমার শেয়ার বাটন যেটা আছে, শেয়ার বাটন আমরা দিয়ে দিলাম। সো এই শেয়ার বাটনটা অ্যাড করার সাথে সাথে আপনি এটা কিন্তু আমার আর কিছু এখানে লিংক অ্যাড করতে হবে না অ্যাডিশনাল করে। এখানে হচ্ছে যেই পেজেই থাকবে সেই পেজটা হচ্ছে সেই পোস্টটা যখন আপনি শেয়ার দিবেন সেই পোস্টটা কিন্তু শেয়ার হয়ে যাবে। জাস্ট এখানে আপনি শেয়ার বাটনটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। এন্ড এখানে আপনি ভিউটা কেমন চাচ্ছেন, আইকন, জাস্ট আইকন গুলো শো করবে, আর টেক্সট, জাস্ট টেক্সট গুলো শো করবে, এন্ড আইকন আর টেক্সট যদি দুটোই চান সেটা এইভাবে
দিয়ে খেয়ে দিতে পারেন। সো আমি এখান থেকে আইকনটা দিয়ে রাখলাম। এন্ড স্কিন টাইপ আপনি হচ্ছে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আপনি যদি মিনিমাল এন্ড ফ্রেম যদি দেন সো এভাবে ফ্রেম আকারে চলে আসবে। এন্ড বক্সড আইকন, সো বক্সড দিলে বক্সড, এন্ড ফ্ল্যাট দিলে এখানে ফ্ল্যাট আকারে চলে আসবে। এন্ড এখানে হচ্ছে আমাদের শেপ, আমরা হচ্ছে রাউন্ডেড অর সার্কেল, আপনি হচ্ছে যে শেপ দিতে চান সেই শেপটা এখান থেকে দিয়ে দিতে পারেন। এন্ড এটা হচ্ছে আমি রাইটে দিয়ে দিলাম। এন্ড কলামস আপনি হচ্ছে কয় কলামে দেখাতে চান, এখানে হচ্ছে 2 কলামে দেখালাম। সো দুইটা আইকন যেহেতু এভাবে আসছে, আমি আরো কয়টা অ্যাড করি। অ্যাড করার পর অবশ্যই আপনি যদি এখানে না শো করে আপনাকে আপডেট দিয়ে রিফ্রেশ করতে হবে। ওকে, এখানে দেখেন কলাম আকারে কিন্তু আমার চলে আসছে। জাস্ট এভাবে আপনি কলাম আকারে শো করে দিতে পারেন যে আপনি কয়টা কলামে দেখাতে চান। এখানে 1 দিলে দেখেন প্রত্যেকটা একটা একটা করে শো করতেছে। সো আপনি যদি এইভাবে চান দেখিয়ে দিতে, এইভাবে দেখিয়ে দিতে পারেন। সো এইভাবে দিলে আমরা এখানে আরেকটু কলামটা কমিয়ে নিয়ে আসি। ওকে, কলামটা কমিয়ে নিয়ে আসে এইভাবে কিন্তু আপনি সিরিয়ালি এইভাবে দিয়ে দিতে পারেন। ওকে, আমি এটা আপাতত মিডিলে রাখতেছি। এন্ড শেয়ার গুলো আমি এখানে 1 না রেখে আপাতত অটো রেখে দিলাম, যে যতক্ষণ পর্যন্ত এটা না শেষ হবে ততক্ষণ পর্যন্ত এটা নিচে আসবে না। এন্ড টার্গেট ইউআরএল কারেন্ট পেজ, অবশ্যই যে পেজটা আমরা চাবো শেয়ার করতে সেই পেজটাই তো আমাদের থাকবে। এন্ড স্টাইলে গিয়ে এখানে হচ্ছে কলাম গ্যাপ, এখান থেকে আদার্স যেগুলো তো সব একই। এখানে রো, যখন আমরা রো দিব তখন রো গুলো, এন্ড বাটন হাইট, যে বাটনের হাইটটা আপনি কতটুকু চাচ্ছেন, বাটন হাইট, এন্ড অফিসিয়াল কালার অর কাস্টম কালার দিতে চাচ্ছেন কিনা এখান থেকে কালার গুলো আপনি অ্যাড করে দিতে পারেন। আমি অফিসিয়াল দিয়ে রাখতেছি। এন্ড টাইপোগ্রাফি, যেহেতু আমাদের এখানে টেক্সটের অপশন আছে, আপনি টাইপোগ্রাফি অ্যাড করে দিতে পারেন। ওকে, শেয়ার টুকু রাখলাম। দেন হচ্ছে আমরা এখানে ট্যাগস গুলো, সো ট্যাগ, ওকে এখানে দেখেন ট্যাগ ক্লাউড নামে অপশন আছে। ট্যাগ ক্লাউডটা মূলত আমাদের ট্যাগ গুলো, যদি আমাদের এখানে যেহেতু কোনো ট্যাগস নাই এজন্য কিন্তু আমরা এখানে শো করছে না। এখানে হচ্ছে কাউন্ট দিয়ে দিতে পারেন, অর হচ্ছে ট্যাগস দিয়ে রাখি, দেন আপডেট। সো আপনি যখন পোস্টে ট্যাগ অ্যাড করবেন তখন কিন্তু এই ট্যাগ গুলো শো করবে অ্যাকচুয়ালি। সো আমরা এখানে এই পোস্টটা হয়ে গেল, পোস্টটা আচ্ছা পোস্টে যাই, পোস্টে কয়েকটা ট্যাগ অ্যাড করি। এটা না, যে পোস্টটা হচ্ছে কারেন্ট পোস্ট আসতেছে সেটাই আমাদের এডিট করতে হবে। এন্ড ওটাতে এডিট করলে শুধুমাত্র শো করবে। সো এখানে দেখেন এই যে ট্যাগস গুলোর অপশন আছে। সো আপনি এখানে কি টাইপের ট্যাগ অ্যাড করতে চান, আপনার হচ্ছে ব্লগটা যেটার উপরে আপনি পোস্টটা করছেন সেই টাইপের তো আপনি অবশ্যই ট্যাগ ইউজ করবেন। আমি রুরাল লিখলাম, এন্টার দিলাম, দেন হচ্ছে লিভিং, এন্টার দিলাম। এভাবে লিখে লিখে আপনি এন্টার দিতে পারেন। এন্ড আমি এটা আপডেট দিচ্ছি, জাস্ট দুইটা অ্যাড করলাম ট্যাগ। এন্ড আমার যে টেমপ্লেট ছিল, টেমপ্লেটে আসি, টেমপ্লেটটা আমি রিফ্রেশ দিই। তারপর এখানে শো করছে না। আচ্ছা আমরা এখানে ট্যাগটা দিয়ে রাখি, তো অ্যাপ্লাই দিয়ে রাখি, তাহলে বোঝা যাবে পরবর্তী চেঞ্জ হচ্ছে কিনা। আচ্ছা এটা আমি টাইটেল দিয়ে রাখি ট্যাগস, এন্ড আপডেট দিয়ে রাখলাম। ওকে এটা গেল, এই যে দুইটা গেল, এটা হচ্ছে আমার এখানে। তারপর এটা, তারপর নিচে আসি, এখানে হচ্ছে আমার কি আসতেছে, রিলেটেড পোস্ট। সো আমি এখানে রিলেটেড পোস্ট এই টেক্সটটা আমি কপি করে নিলাম। এন্ড হচ্ছে আমার রিলেটেড পোস্ট এটা নিচে থাকবে। সো আপনি চাইলে এক সেকশনও করতে পারেন, আমি আলাদা সেকশন নিয়ে করি। এখানে হচ্ছে এটাও আমার কন্টেন্ট উইডথটা কত হবে, 890। ওকে, দেন হচ্ছে আমি রিলেটেড পোস্ট দিব। তো আমি এখান থেকে টাইটেল নেই, সরি হেডিং নিলাম, হেডিংটা দিয়ে দিলাম, আমার এটা হবে রিলেটেড পোস্ট।
এন্ড রিলেটেড পোস্ট এটা শো করানোর জন্য আমরা অ্যাকচুয়ালি নিব পোস্ট, এখানে পোস্ট দেখি পোস্ট কোনটা যে এলিমেন্টরের, আচ্ছা এটা হচ্ছে আমার এলিমেন্টরের, তো এলিমেন্টরেরটা আমি অ্যাড করলাম পোস্ট। সো এখানে হচ্ছে পোস্ট গুলো আমার সবগুলো পোস্ট গুলো এখানে শো করতেছে। এখানে আমি কি কি শো করছে এখানে দেখি, পোস্ট এখানে জাস্ট পাবলিশ ডেট টুকু আর হচ্ছে আমার টাইটেল টুকু শো করতেছে। সো এখান থেকে আমরা এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এটার মতো স্লাইডার এড করতে পারবো না, সেজন্য কিন্তু আমার অ্যাকচুয়ালি অ্যাড অন এড করতে হবে। আমি জাস্ট আপাতত এতটুকু রাখি রিলেটেড পোস্ট দিয়ে। এখান থেকে হচ্ছে আপনি কয়টা কলামে শো করতে চাচ্ছেন, আমরা হচ্ছে 2টা কলামে শো করতে চাচ্ছি, সো 2টা দিয়ে দিলাম, এভাবে চলে আসবে। দেন হচ্ছে ইমেজ পজিশন 6টা, এখানে হচ্ছে পার পোস্ট পার পেজ কয়টা থাকবে, আমি এখানে 2টা দিয়ে দিলাম। সো 2টার বেশি এখানে আমার শো করবে না। তারপর হচ্ছে লেআউট তো দেখলাম, এখানে হচ্ছে স্ক্রিন কার্ড আকারে আছে, আপনি হচ্ছে যদি চান কার্ড আকারে দেখাতে চান, সো এখানে আপনি কার্ড আকারে দেখাতে পারবেন। সো প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা ডিজাইন। ওকে, কার্ড আকারে দেখালে এখানে কিন্তু আমার যে পোস্ট ডেট এন্ড কমেন্টটা কিন্তু নিচে চলে আসবে। সো আমি এখানে আপাতত ক্লাসিক রাখছি এন্ড এখান থেকে তারপর আসি এখানে আমি ইমেজ পজিশন, হ্যাঁ ইমেজ পজিশন আমাদের টপে থাকবে এন্ড হচ্ছে ইমেজ সাইজ আমি এটা ফুল দিয়ে দিলাম এন্ড হচ্ছে আপনি ইমেজ রেশিও টুকু এখানে থেকে আমরা চেঞ্জ করবো না যেহেতু আমার ইমেজটা টপে আছে। এন্ড এখান থেকে হচ্ছে টাইটেল, ওকে আমরা টাইটেল শো করাবো। দেন এখানে হচ্ছে এক্সেপ্ট আমরা এখানে শো করবো না, সো এক্সেপ্ট আমরা এখানে দেখাবে না। এন্ড হচ্ছে মেটাডাটা, মেটাডাটার মধ্যে আমরা এখানে কি শো করবে, এখানে আছে অথর এন্ড হচ্ছে ডেট টুকু দেওয়া আছে। সো এখান থেকে আমরা অ্যাড করি অথর ডেট কমেন্টস, সো আমার এখানে কমেন্ট লাগবে না, কমেন্টটা আমি ডিলিট করে দিলাম, অথর এন্ড ডেটটা দিয়ে দিলাম। এন্ড হচ্ছে সেপারেটরটা আপনি কি টাইপ সেপারেটর দিয়ে দিতে চান সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। এন্ড রিড মোর বাটন, জাস্ট আমরা রিড মোর বাটনটা এখানে অফ করে দিলাম, সো আমার এখানে রিড মোর বাটনটা লাগবে না। এন্ড কোয়েরিতে এসে দেখেন এখানে সোর্স দেওয়া আছে পোস্ট, সো এটা আমাদের কিন্তু রিলেটেড পোস্ট হবে। সো পোস্ট দিয়ে এখানে হচ্ছে আমরা দেখেন এখানে অপশন আছে রিলেটেড, সো এটা আমার রিলেটেডটা দিয়ে দিলাম। সো এটার সাথে যে রিলেটেড আছে সেই পোস্ট গুলো কিন্তু আমার এখানে শো করবে। এন্ড এখান থেকে আমরা আর কিছু চেঞ্জ করব না। দেন হচ্ছে পেজিনেশন, আপনি যদি পেজিনেশন অ্যাড করতে চান নাম্বারস, ওকে 1 2 এই যে নাম্বার গুলো শো করবে, এখানে হচ্ছে প্রিভিয়াস অন নেক্সট, এই টেক্সট যদি শো করতে চান প্রিভিয়াস অন নেক্সট এটুকু আপনি এখান থেকে দেখিয়ে দিতে পারেন। ওকে, আমরা নাম দিয়ে দিচ্ছি, এখানে আমরা কিছু অ্যাড করব না, জাস্ট এই দুটো পোস্ট আমরা এখানে শো করবে আপডেট দিব। এখন আসি আমরা স্টাইলে, স্টাইলে যাওয়ার পর এখানে হচ্ছে কলাম গ্যাপস, একটা থেকে একটা কলামে কয়টা গ্যাপ থাকবে। দেন হচ্ছে বক্সে আসি, বক্সে হচ্ছে বক্স বর্ডার উইথ, আপনি যে বক্সে বর্ডার উইথ দিতে চান এখান থেকে আমি আর এখান থেকে চেঞ্জ করছি না। কন্টেন্ট প্যাডিং, যদি কন্টেন্টের প্যাডিং দিতে চান আমি এটা লিংক আপ উঠিয়ে দিলাম, এখানে হচ্ছে লেফটে। ওকে, এখানে কিন্তু আমার কন্টেন্ট টুকু দেখেন লেফট থেকে চলে আসতেছে। ওকে, এভাবে কন্টেন্ট প্যাডিং দিয়ে দিতে চাইলে দিয়ে দিতে পারেন, আমি এটা লেফটে রাখলাম। এন্ড হচ্ছে বক্স শ্যাডো, তো এখানে একটা বক্স শ্যাডো দিতে চাইলে আপনি এখান থেকে শ্যাডো দিয়ে দিতে পারেন। এখান থেকে আসি ইমেজে, ইমেজ থেকে স্পেসিং, সো ইমেজ থেকে আমার যে টেক্সটটা স্পেস কতটুকু আসবে। এন্ড হচ্ছে আমরা কন্টেন্টে আসি, কন্টেন্ট থেকে আমরা হচ্ছে টাইটেল থেকে হচ্ছে আমার ম্যাটার স্পেসটা কতটুকু থাকবে সেটুকু আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। এন্ড লেআউটে আসি, অ্যালাইনমেন্টে আপনি সেন্টার এন্ড লেফট অর রাইট দিয়ে দিতে পারেন। ওকে, কন্টেন্ট থেকে আমরা এখানে 3টা দিয়ে দেই, 2টা হচ্ছে অনেকটুকু ফাঁকা ফাঁকা লাগছে, আমি 3টা দিয়ে দিলাম। ওকে, 3টা করে আমার হচ্ছে রিলেটেড পোস্ট এখানে শো করবে। এখানে হচ্ছে আমি রিলেটেড পোস্ট এই টেক্সটটুকু একটু সাজিয়ে নেই, ব্ল্যাক এন্ড হচ্ছে টাইপোগ্রাফি, ওকে এতটুকু দিয়ে দিলাম। এন্ড নিচে অবশ্যই এখানে একটু স্পেস দিতে হবে আমার বটমে, সো আমি এখান থেকে সেকশনে ক্লিক করি, সেকশন থেকে আমার
প্যাডিং দিয়ে দিচ্ছি বটমে 2 পর্যন্ত দিয়ে দিলাম। এখানে আপডেট দিই এন্ড এখানে আসতেছে লাস্ট হচ্ছে কমেন্ট সেকশন। সো এখান থেকে আমরা কমেন্টের জন্য দেখেন এখানে আপনি যে পোস্ট কমেন্ট নামে কিন্তু উইজেট পেয়ে যাচ্ছেন। সো আমি এখানে এটা আন্ডার অ্যাড করে দিতে পারেন। এখানে দেখেন কমেন্ট যেটা আছে এটা কিন্তু থিমের স্কিন টাইপ কিন্তু আমরা এখানে থিমই নিয়ে নেবে, কিন্তু এখানে কিন্তু আমরা আলাদা অপশন অ্যাড করতে পারছি না। সো আমার থিমে যেরকম ডিজাইন আছে সেই ডিজাইনটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারি। এটা আপনি চাইলে এটার আন্ডারে অ্যাড করে দিতে পারেন অথবা আলাদা একটা সেকশন নিয়ে অ্যাড করে দিতে পারেন আলাদা সেকশনে। কপি করে নিই, এটা হচ্ছে পেস্ট করে দিচ্ছি, এটা ডিলিট করে দেব। আর এটা হচ্ছে আমার 890 হবে, তো এখান থেকে আমি 890 করে দিলাম এন্ড এটা হচ্ছে আপডেট দিলাম। ওকে এন্ড রেসপন্সিভটা চেক করে একবার, আমার রেসপন্সিভটা চেক করা হয়নি, এখান থেকে অ্যাকচুয়ালি রেসপন্সিভটা কেমন আসতেছে। ওকে এখানে ওকে বাকিটুকু কিন্তু এখানে মোটামুটি সবগুলো ঠিকই আসতেছে। এখান থেকে জাস্ট আমার যে শেয়ার বাটন গুলো আমরা হবে মিডিলে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি যে এখানে প্রত্যেকটা দেখাচ্ছে, সো আমি এখান থেকে কলাম আমি 2টা দিয়ে দিলাম। সো এরকম স্মল আকারে এখানে আমার শো করবে। দেন আমরা স্টাইলে যাই, দেন হচ্ছে কন্টেন্ট থেকে আমার টাইটেলটা যেটা আছে টাইটেলটা একটু কমিয়ে দিচ্ছি। আচ্ছা 14 দিলাম। দেন হচ্ছে মেটা যেটা দেওয়া আছে হচ্ছে ম্যাটার, আমি হচ্ছে মেটাটা 12 করে দিলাম। ওকে এভাবে হচ্ছে আমার এটা ডিজাইন করে রাখলাম। এখানে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। এখানে যে কমেন্ট সেকশনের জায়গাতে কেউ কি চাইলে রিভিউ দিতে পারবে, যেমন 5 স্টার 4 স্টার বা কোনো রিভিউ টাইপের লেখা? এখানে হচ্ছে কমেন্টটুকু দেওয়া আছে, রিভিউটুকু হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে রিভিউ দেওয়া যায়। এখানে দেখেন আপনার কিন্তু অবশ্যই অপশন থাকতে হবে। আমরা একটা যদি কি বলি একটা হচ্ছে এখানে গেলাম এন্ড এখান থেকে আসি, তারপর পোস্টে দেখেন আপনি হচ্ছে পোস্টে কিন্তু এখানে আমরা দেখেন এখানে অ্যালো কমেন্টস, অবশ্যই আপনি এটা কিন্তু অ্যালো কমেন্টসটা কিন্তু ওপেন রাখতে হবে, তা না রাখলে কিন্তু আপনি কমেন্ট করতে পারবেন না। সো আমরা যদি রিভিউ দিতে চাই দেখেন আমরা সার্চ দিতে পারি। অ্যাকচুয়ালি আপনার মনে এই কোশ্চেনটা যাচ্ছে যে আপনি আসলে পোস্টে হচ্ছে রেটিং দিতে পারবো কিনা। সো আমরা সার্চ দিয়ে দেখি। জি জি। আপনার হচ্ছে যেটা কোশ্চেন থাকে এইভাবে হচ্ছে আপনি লিখে সার্চ দিয়ে দিবেন, আপনার ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা হয়। ওকে এখানে দেখেন কি বলছে, আপনাকে কিন্তু এর জন্য উইজেট ইউজ করতে হবে। দেখেন এখানে আপনি রেটিং সিস্টেমের জন্য প্লাগইন পেয়ে যাবেন। এই যে দেখেন এই প্লাগইনটা ইউজ করে কিন্তু আপনি পোস্ট যেটা আছে পোস্টে কিন্তু রেটিং দিয়ে দিতে পারেন। সো আপনি দেখেন ওখানে আপনি যখন ডিফল্ট ভাবে পাবেন না, ওখানে কিন্তু আমরা ডিফল্ট ভাবে যেহেতু পাচ্ছি না, অবশ্যই এটা আমরা অ্যাড করার জন্য আলাদা কোনো প্লাগইন ইউজ করতে হবে। আপনি একটু সার্চ দিয়ে দেখতে পারেন যে আসলে এরকম প্লাগইন আছে কিনা। প্লাগইন না থাকলেও এই রিলেটেড আপনাকে দেখবেন যে কোড দিয়ে দেয়, যে আপনি কোড ইউজ করেও কিন্তু করতে পারবেন যদি প্লাগইন না থাকে ওরকম টাইপের। সো এটা ইউজ করে কিন্তু আমরা রেটিংটাও দিয়ে দিতে পারবো। তো আপনার মনে এরকম অনেক সময় হচ্ছে আপনি আমাকে খুঁজে নেওয়া পেতে পারেন, তখন হচ্ছে আপনি জাস্ট একটু সার্চ করে দেখলেন যে আমি এটা অ্যাড করতে পারবো কিনা, অনেক কোয়েশ্চেন আসতেই পারে। ওকে এটা কিন্তু আমাদের কি বলে টেমপ্লেটটা সাজানো শেষ। এটা না কোথায় এডিট করতেছিলাম এটা। ওকে হ্যাঁ হচ্ছে টেমপ্লেটে দেখি, টেমপ্লেটে হচ্ছে আমার এটা মোটামুটি সবগুলো ফিক্সড আছে।
সো আমার কিন্তু টেমপ্লেট সাজানো শেষ, আমার এখন পোস্টটা ডিজাইন করার পালা। এখানে কিন্তু আমরা টেমপ্লেটে আর কোনো কাজ নেই, আমার জাস্ট টেমপ্লেটে মূলত বাকি এই ডিজাইন গুলো করা, এখানে ডিজাইন এন্ড ফিচার ইমেজটা অ্যাড করা, এখান থেকে হচ্ছে এই যে কন্টেন্টটা আছে, এই যে আমরা যখন পোস্ট কন্টেন্ট অ্যাড করছি, কন্টেন্টটা অ্যাড করার পরে কিন্তু আমাদের যে যে সিঙ্গেল পোস্ট আছে, সিঙ্গেল পোস্টটা কিন্তু আমাদের নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবো। এখন আসি, এটা আমি কেটে দিচ্ছি, আমি ড্যাশবোর্ডে ব্যাক করি, ব্লু কেটে দিই। ওকে, এখন আমরা পোস্টে আসি, পোস্ট থেকে এই যে আমরা এটা শেয়ার শিডিউল পোস্ট এটাতে যাই, আমরা এটা এডিট করি, যেহেতু এটা এখন পর্যন্ত আমরা এডিট উইথ এলিমেন্টর দেইনি, সো এটা কিন্তু আমাদের এডিট উইথ এলিমেন্টর আসেনি, এখন এটা আমরা এলিমেন্টর দিয়ে এডিট করব। ওকে, এলিমেন্টর দিয়ে এডিট করার পর এখন আমরা যে অ্যাকচুয়ালি ডেসক্রিপশনটা অ্যাড করেছিলাম সেটা কিন্তু আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দিয়ে এটার মতো ডিজাইন করব। এখন আপনার বাকিটুকু এখন আপনার যেরকম লাগবে সেরকম করে আপনি ডিজাইন করবেন। এখন আসি, এই যে দেখেন এখানে নিচে যেগুলো আছে এগুলো কিন্তু আমরা ডিজাইন গুলো বারবার চেঞ্জ করতে পারবো না, এখান থেকে জাস্ট এইটুকুর মধ্যেই কিন্তু আমার কাজ করতে হবে। নিচের গুলো কিন্তু আমি এখানে দেখেন এটা এতটুকু আছে, এরপরে কিন্তু আমার এলিমেন্টরে কোনো অ্যাড করার কোনো সিস্টেম নাই, জাস্ট এইটুকু পর্যন্তই। সো এখানে আসি, এখান থেকে আমরা একটা সেকশন নিয়ে কাজ করা শুরু করি, এটা লাগবে না, এটা আমি ডিলিট করে দিলাম। এখান থেকে আসি, প্রথমে আমার আসবে হেডিং, কে দেন হচ্ছে ডিজাইনটুকু। আচ্ছা, আমি আপাতত এরকম রেখে দিচ্ছি, যেহেতু আমরা এখানে ডিজাইন গুলো করতে পারি, এখানে আমি বাকি ডিজাইন গুলো করছি না। এখন দেখেন এখানে যেহেতু নেওয়ার পর আর এই টেক্সটটুকু নেই, টেক্সটটুকু কপি করি এন্ড এটা হচ্ছে টেক্সট এডিটর নিচ্ছি। এই টেক্সটটুকু দেওয়ার পর অ্যাকচুয়ালি এই যে টেক্সটটা শেয়ার শিডিউল ইওর পোস্ট, এই টেক্সটটা থেকে কিন্তু এই যে অ্যাবাউট রুরাল লিভিং, এই টেক্সটে কিন্তু অনেকটুকু স্পেস আসতেছে, এই স্পেসটা আমাদের কমানোর জন্য আমরা সেকশনে ক্লিক করি, সেকশন থেকে আমরা একটু কলাম গ্যাপ যেটা আছে সেটা নো গ্যাপ দিয়ে দিব, তাহলে কিন্তু এটা দেখেন সবগুলো কিন্তু একই লাইনে চলে আসছে। ওকে, দেন হচ্ছে এই ডিজাইনটুকু এখান থেকে কপি করে নিলাম, দেন হচ্ছে এটা আমি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পর এখান থেকে আমি অ্যাড করে দিলাম। তো এখানে দেখেন, এখান থেকে কিন্তু আমার অনেকগুলো অপশন আছে, দেখেন ফুল স্ক্রিন হয়ে গেছে। এখানে দেখেন অনেকগুলো কিন্তু আপনি অপশন পেয়ে যাবেন, দেখেন এখানে হরিজন্টাল লাইন, আপনি যদি লাইন দিতে চান লাইন, অর হচ্ছে আপনি যদি কোনো টেক্সট কেটে দিতে চান এভাবে কেটে দিতে পারবেন। দেন এখান থেকে হচ্ছে আপনি দেখেন ব্লক কোড যদি অ্যাড করতে চান এখানে হচ্ছে কোটেশন অ্যাড করে দিতে পারেন। এন্ড এখানে হচ্ছে আপনার আরো সুবিধা আছে, এখান থেকে আমরা হচ্ছে ওকে, প্রয়োজন অনুসারে এখান থেকে আপনি ডিজাইন চেঞ্জ করে নিতে পারেন, আপনি যদি মিডল দিতে চান মিডল অর লেফট, এখান থেকে আপনি যদি স্পেশাল কোনো ক্যারেক্টার অ্যাড করতে চান এখানে আপনি স্পেশাল ক্যারেক্টার অ্যাড করতে পারেন। এখান থেকে দেখেন ক্যারেক্টার গুলো, কোনো ক্যারেক্টার যদি আপনার প্রয়োজন হয় এখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন। এখান থেকে অনেক সময় আমাদের এই যে এই অ্যারো চিহ্নটা প্রয়োজন হয়, আপনি জাস্ট এখান থেকে অ্যারো চিহ্নটা দিয়ে দিতে পারেন। ওকে, এটার মধ্যে ডিজাইন করার জন্য আমরা এখানে দেখেন লেফটে এখানে হচ্ছে বর্ডার দেওয়া আছে, সো আমরা এখান থেকে লেফটে একটা বর্ডার দিয়ে দিই। তো এর জন্য আমরা অ্যাডভান্সে যাব, এটা কিন্তু অবশ্যই আমাদের টেক্সট এডিটরে কাজ করতেছি। অ্যাডভান্স থেকে এখানে দেখেন বর্ডার অপশন আছে, বর্ডারে ক্লিক করলাম এন্ড হচ্ছে বর্ডার টাইপ হবে আমাদের সলিড। ওকে, এখানে কিন্তু বর্ডার চলে আসছে এন্ড আমরা লিঙ্কটা উঠিয়ে দিলাম, বর্ডারটা হবে আমাদের লেফট সাইডে। সো আপনি লেফট সাইডে কতটুকু বর্ডার চাচ্ছেন এন্ড আপনার হচ্ছে বর্ডার কালারটা কি হবে, কালারটা আপনি দিয়ে দিলেন এন্ড এখান থেকে আমরা
অ্যাডভান্সে যাই, অ্যাডভান্স থেকে আমরা হচ্ছে প্যাডিং দিয়ে দিব। আমরা হচ্ছে লিঙ্ক আপ উঠিয়ে দিলাম। পার্সেন্টেন্সে লেফট থেকে আপনি হচ্ছে দেখেন বর্ডার থেকে কতটুকু দূরত্বে অ্যাকচুয়ালি চাচ্ছেন, এন্ড টপে কতটুকু স্পেস রাখতে চাচ্ছেন, বটমে কতটুকু স্পেস রাখতে চাচ্ছেন। আমি 3 করে দিয়ে দিলাম এন্ড আপডেট দিই। ওকে, দেন এতটুকু কিন্তু আমার হয়ে গেছে। দেন হচ্ছে কন্টেন্টে যাই। এটা যেহেতু আমার বোল্ড করা আছে, এটা আমি সিলেক্ট করলাম, এটা আমি বোল্ড করে দিলাম এন্ড কালার আমি হচ্ছে কালার তো এখান থেকে দিয়ে দিতে পারি, ঠিক আমি এটা জাস্ট কালারটুকু দিয়ে দিলাম। ওকে, জাস্ট আপডেট দিই এন্ড সেম ভাবে এখানে দেখেন এটা আমরা টেক্সটটুকু কপি করি। এখান থেকে হচ্ছে আমি এই টেক্সটটাই কপি করে নিলাম এন্ড পেস্ট করে দিলাম। আচ্ছা, এই টেক্সটটা আমি দিলাম। দেওয়ার পর আমি ফার্স্ট টেক্সটটা যেটা আছে, ফার্স্ট টেক্সটটা এরকম বড় হাতে দিতে চাই। সো এটার জন্য আমার নিচে দেখেন অপশন আছে, এই যে অপশন আছে ড্রপ ক্যাপ নামে, আমি ড্রপ ক্যাপটা অন করে দিচ্ছি। সো এখানে দেখেন ড্রপ ক্যাপ অন করে দেওয়ার পর আমার কিন্তু ডব্লিউটা ফার্স্টে চলে আসছে। সো এভাবে আপনি এটা দিয়ে দিতে পারেন। এন্ড এখানে হচ্ছে আপনি দেখেন এন্ড ডিজাইন আছে, আমরা স্টাইলে যাই। স্টাইল থেকে এখানে ড্রপ ক্যাপ নাম দেখেন আমার ড্রপ ক্যাপটা কখন আসছে, যখন আমি সেখানে অন করে দিয়েছিলাম অ্যাকচুয়ালি, তখনই কিন্তু এই যে ড্রপ ক্যাপ নামে স্টাইলে কিন্তু চলে আসছে। এর আগে কিন্তু স্টাইলে আমরা এই ড্রপ ক্যাপটা দেখিনি। সো ভিউ ক্যাপে দেখেন, ভিউতে এখানে আছে আপনি অপশন পেয়ে যাবেন। আপনি হচ্ছে এরকম চাইলে এরকম দিয়ে দিতে পারেন, অথবা ফ্রেম চাইলে এরকম ফ্রেম আকারে ডিজাইন করে দিতে পারেন, আর ডিফল্ট যেটাই চান এটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এন্ড কালারটা এখান থেকে আমি দিয়ে দিলাম এন্ড অ্যাড করে দিলাম। এন্ড সেম ভাবে আদার্স গুলো আমরা এখানে অ্যাড করে দেব। দেন এখানে হচ্ছে এই টেক্সটটার সাথে এখানে লেফটে আপনি টেক্সট দিলেন, রাইটে হচ্ছে ইমেজটা দিয়ে দিলেন। সো এটা আমি আপডেট দিই এন্ড আমার পোস্টটা ভিউ করি। সো এখন দেখেন আমার এই পোস্টটা এরকম টাইপের শো করতেছে এন্ড ওকে, এটা চলে আসছে। এই পোস্টটা এরকম টাইপের। দেন হচ্ছে আমি আরেকটা পোস্ট করছিলাম, এটা দেখেন এখন কিরকম শো করতেছে। এই পোস্টটা হচ্ছে এরকম টাইপের চলে আসছে, যেহেতু এটা আমরা ডিজাইন করিনি। দেন হচ্ছে সি নিউ আইসন, এটা দেখি এই টেক্সট এই পোস্টটা হচ্ছে আমার এইভাবে শো করতেছে। সো আদার্স এখন আমরা নতুন একটা পোস্ট অ্যাড করি। এখন হচ্ছে পোস্টে যাচ্ছি, অ্যাড নিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি হচ্ছে এটা দিলাম, এটা হচ্ছে আমার টাইটেল এন্ড হচ্ছে আমার ক্যাটাগরিজ আর হচ্ছে আমার ফিচার ইমেজ। ওকে, ফিচার ইমেজ এটা দিয়ে দিলাম এন্ড এখানে হচ্ছে এক্সেপ্ট আমি আপাতত দিলাম না কিছু, আমি এখানে জাস্ট পাবলিশ দিচ্ছি। পাবলিশ দেওয়ার পর আমরা এখন পোস্টটা ভিউ করি। ওকে, ভিউ করার পর এখানে কিন্তু ডিফল্ট যে ডিজাইনটুকু সেই ডিজাইনটুকু কিন্তু এখানে চলে আসছে। বাকিটুকু হচ্ছে আমার জাস্ট কন্টেন্ট এড করা। ওকে, ব্লগ পোস্ট নিয়ে কারো কি কোনো সমস্যা আছে? আশা করি ব্লগ পোস্ট নিয়ে এরকম আসলে আপনি জাস্ট এইভাবে আপনার টেমপ্লেটে ডিজাইনটা ধরে দিলেই এখানে কিন্তু আপনার ডিজাইনটা চলে আসবে। এখন আসি ব্লগ পেজ নিয়ে। সো আমরা ড্যাশবোর্ডে ফিরে যাই। ফিরে যাওয়ার পর পেজ ক্রিয়েট করি। পেজের নাম দিচ্ছি ব্লগ। ওকে, ব্লগ পেজ ক্রিয়েট করলাম এন্ড এটা আমরা হচ্ছে দেখিয়ে দিব। এখান থেকে হচ্ছে আমরা টেমপ্লেটসে যাব। ওকে, ব্লগ যে পেজটা ক্রিয়েট করলাম, এটা কিন্তু আমাদের অবশ্যই যে সেটিং রিডিং থেকে অ্যাকচুয়ালি দেখিয়ে দিতে হবে। সেটিং রিডিং এ যাই, এখানে দেখেন হোম পেজে আমরা কিন্তু হোম দেখিয়ে দিয়েছি। আমাদের হোম কোনটা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে মেইন ইউআরএল এ কোন পেজটা শো করবে। সেম ভাবে আমাদের পোস্ট পেজ অ্যাকচুয়ালি পোস্টের কোনটা পেজ সেটাও আমাদের দেখিয়ে দিতে হবে। আমাদের পোস্ট পেজ কোনটা হবে, ব্লগ পেজ এন্ড সেভ। এখন আসি আমরা টেমপ্লেটসে।
টেমপ্লেটস থেকে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউ থেকে এটা আমরা টেমপ্লেট হিসেবে অ্যাড করব কোনটা, এখানে দেখেন অনেকগুলো আছে, এখানে হচ্ছে আমরা অ্যাড করব আর্কাইভ আকারে। ওকে, আমরা এখানে আর্কাইভে ক্লিক করলাম এন্ড নাম দিচ্ছি ব্লগ এন্ড টেমপ্লেটটা ক্রিয়েট করে ফেললাম। ওকে, আর্কাইভে যখন আসবো এখানে দেখেন কিছু ডিফল্ট আপনি এখানে ডিজাইন পেয়ে যাবেন এখান থেকে আর্কাইভস এর। ওকে, এখানে দেখেন আর্কাইভস এর ডিজাইন গুলো দিয়ে দিচ্ছে, আপনি একটু কিরকম ডিজাইন চান লেআউটটা আপনি দিয়ে দিতে পারবেন। আর এখান থেকে হচ্ছে পোস্ট ব্লগ পেজে যে ডিজাইন আছে ব্লগ পেজেরও কিছু ডিজাইন পেয়ে যাবেন। আমরা স্ক্র্যাচ থেকে নিচ্ছি, এগুলো আমরা নিব না। ওকে, এটুকু চলে আসলো। আমরা এখানে দেখি একটু আমাদের ব্লগ পেজটা কেমন আসতেছে। সো আমাদের এখানে ব্লগ পেজটা দেখেন এরকম টাইপের আসতেছে, লেফটে আসতেছে আমার সাইড বার আছে, রাইটে এখন আমার ব্লগ গুলো শো করতেছে। সো আমার যে ফার্স্টটা যেটা আছে এটার জন্য আমার আচ্ছা এখান থেকে আমি এই ডিজাইনটা নিয়ে আসি, যেহেতু আমার টপের যে ডিজাইনটা আছে সেম, এখান থেকে আমি আর একটু ডিজাইন করব না, জাস্ট কপি করে নিয়ে আসি। যে ফার্স্ট সেকশনটাকে আমি কপি করলাম এন্ড আমার যে ব্লগ এটা কিন্তু আমার আর্কাইভ পেজ, জাস্ট এখানে আমি পোস্ট করে দিলাম। ওকে, এটা দিয়ে দিছি এন্ড এখন আসবে কি আমার হচ্ছে অবশ্যই দুইটা কলামের একটা সেকশন নিতে হবে। তাহলে আমরা এখানে দুইটা কলামের একটা সেকশন নিলাম এন্ড রাইট সাইডে হবে আমার ব্লগ গুলো এন্ড লেফট সাইডে সাইড বার। সো সাইড বারের জন্য আমরা স্পেসটুকু কম দিলাম, আমার এখানে ব্লগ গুলো বেশি দেখাবে। আমি এখানে হচ্ছে ব্লগ লিখে সার্চ দিচ্ছি, সরি ব্লগ পোস্ট। ওকে, পোস্ট লিখে সার্চ দেওয়ার পর এখান থেকে আমরা নেব যে এলিমেন্টরের কোনটা, এটা নিয়ে নেব। এই যে এলিমেন্টরের যে পোস্ট আছে পোস্টটা নিয়ে নিলাম। সো এখানে নিলাম, তারপর হচ্ছে আমরা এখানে ডিজাইনটা দেখেন আমার টাইটেল আছে, এক্সট্রাক্ট আছে এন্ড হচ্ছে আমার এই ডিজাইনটুকু আছে। সো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এখানে যেহেতু ডিজাইনটা অনেকটা একই রকম, এই ডিজাইনটা আমি কপি করি এন্ড এখানে হচ্ছে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে আমার কলাম আসবে অ্যাকচুয়ালি আমার দুইটা and এখানে সবগুলো লেফটে আসতেছে। সো পার পেজ অ্যাকচুয়ালি আপনার এই যে পেজটা আছে কয়টা আপনি শো করতে যাচ্ছেন, আমি এখানে হচ্ছে 20টা দিয়ে দিলাম। তো আমার এই পেজে 20টা পোস্ট শো করবে, যেহেতু আমরা এতগুলো নেই তো 6টা আছে, আমার এখানে 6টাই শো করতেছে। তো 20টা পর্যন্ত শো করবে, 20টা শো করার পর আমরা হচ্ছে এখান থেকে যে পেজিনেশন আছে আমরা এর আগে দেখলাম যে পেজিনেশনটা আমরা এখান থেকে দিয়ে দিব। সো আমি এখান থেকে অল্প চাইলে এখান থেকে অল্প দিয়ে দিতে পারেন, এখানে হচ্ছে আমি 5টা দিয়ে দিলাম। ওকে, 5টা দেওয়ার পর এখানে হচ্ছে আমার যে প্রিভিয়াস এর নেক্সট সেই অপশনটা কিন্তু আমার এখানে চলে আসছে পেজিনেশনটা। ওকে, এখানে দেন আমরা হচ্ছে আপনি হচ্ছে মেনসরি চাইলে মেনসরি দিয়ে দিতে পারেন। সো এখানে দেখেন যে ফিচার ইমেজ আছে সেই ইমেজ অনুসারে কিন্তু আমার এই ডিজাইনটা নিয়ে নিছে। মেনসরিটা অফ করে রাখলাম এন্ড এখানে আমরা কি কি শো করতে যাচ্ছি এক্সট্রাক্ট আছে সেটা আমরা এখানে শো করে দিব এন্ড এখান থেকে আসি। তারপর রিড মোর, এখানে হচ্ছে আমরা যদি রিড মোরটা দেখাতে চাই রিড মোরটা আপনি দিয়ে দিতে পারেন এন্ড হচ্ছে কোয়েরিতে দেখেন এখানে রিলেটেড দেওয়া আছে, আমরা এখানে দিয়ে দেব পোস্ট। সো পোস্টে যতগুলো পোস্ট হবে সবগুলো কিন্তু আমার এই ব্লগ যে পেজ আছে সেই পেজে কিন্তু আমার এটা শো করবে। ওকে, তারপর হচ্ছে এখান থেকে একটু পেজিনেশন আর বাকিটুকু আমরা এখানে